সবাই লাইভে চলে এসো। প্রেম অমূল্য রতন লিখেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আমো দাঁড়া, ওয়েট দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনার মুখটা অনেক সুন্দর লাগতেছে ওমর ফারুক, তাই থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো লাগে তোমাকে। আচ্ছা, কলটা রাখেন, রিফাত কথা বলবে না। আকাশ বাবু ভাই লিখছে, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনার কথা বোঝা যাচ্ছে না আকাশ বাবু। আমার কথা আপনি বুঝবেন কি করে? আমি ফোনে একটা পার্সনের সাথে কথা বলছিলাম, তো মিউট করে কথাটা বলছিলাম। আমার লাইভের আগেই কথাটা বলতে মনে ছিল না, লাইভে স্টার্ট দিছি তখনই মনে পড়ছে। এখন তো লাইভ স্টার্ট দিছি, এখন তো চাইলেও কাটা যাবে না, তা এই কারণে। হাই আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত ভাব দেখেন কেন কাউসার মিয়া? আমি এত ভাব দেখাই কেন? আচ্ছা, ভাব দেখাই তাতে আপনার সমস্যা কি? আমার ভাব আমি দেখাই তো, ওইটাই।
কি বলেন? শোনা যায় না। শুনবেন কি করে ভাইয়া? আমি মিউট করে ফেলছিলাম এই কারণে। খুব সুন্দর লাইভ চলছে। রাস্তুল মন্ডল, থ্যাংক ইউ সো মাচ। লাইভের শুরুতেই বলছি সবাই আমার লাইভটা শেয়ার করে দিবে, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। আপনি এত সুন্দর কেন? আল্লাহর তৈরি তো, তাই এত সুন্দর। লাইভের শুরুতেই বলছি সবাই আমার লাইভটা শেয়ার করে দিবে, তোমরাও দেখো আর অন্যকেও দেখার সুযোগ করে দাও। আপু কেমন আছো? শারমিন খান, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মুকুল মিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবি আজিজ কন্দ ভাই লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহ খুব ভালো রেখেছে। অনেক অনেক ভালোবাসা রইল রাস্তুল মন্ডল। অনেক অনেক ভালোবাসা রইল। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। তোমার প্রেমে পড়ে গেছি গো। এমডি রাজ ইসলাম, সরি ভাইয়া, প্রেমে পড়া যাবে না, কারণ প্রেমে পড়ে গেলে আপনার ইন ফিউচার বউ আপনাকে ফাটায় ফেলবে, আপনাকে এমন মারবে, এমন চট মারবে যে আপনার গাল ফেটে যাবে থাপ্পড়ের সাথে সাথে। আমি লাইভে নতুন, একটু একটু বেশি ভালোবাসা পেতে চাই। রাস্তুল মন্ডল ভাইয়া, শুরুতেই তো মিষ্টি পাওয়া যায় না, তাই না? অনেক পরিশ্রম করা লাগে, আর এই প্ল্যাটফর্মটাই মানে পরিশ্রম। আপনার পরিশ্রম না করলে সফলতার দিক কখনোই দেখতে পারবেন না। ওকে, এমনও দিন গেছে আমার লাইভে, না আমার লাইভে এটা ঠিক, আমার পেজ বড় হয়েছে আর আমি লাইভ করছি, শুরু থেকে আমি লাইভ করি নাই আর লাইভ করা শিখিও নাই আমি তো তখন। এখন যতটুকু লাইভের সম্পর্কে অভিজ্ঞতা ছিল তখন তো অতটাও ছিল না, তো এটাই। বাট এমনও দিন গেছে আমি ভিডিও আপ দিছি, আমার ভিডিও কেউ দেখে নেই, দেখছে 20 জন দেখছে, 30 জন দেখছে, এখন তো লাখ লাখ কোটি কোটি দেখে, কিন্তু তখন তো এমনও দিন গেছে ভিডিও ছাড়ছি কোনো ভিউই হয় নাই, লাইক করছে 1টা 2টা 10টা 15টা, এর বেশি পড়েই না। তো আস্তে 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 সেনা আমি আমার সফলতার দিকটা পেয়েছি, ভিডিও আপলোড দিতে দিতে। এটাই কন্টিনিউ পেজের মধ্যে যেগুলা উইকলি চ্যালেঞ্জ, বিভিন্ন ধরনের কাজ, ওইগুলো কমপ্লিট করার লাগে, তারপর আপনি সফলতার দিক দিতে পারেন। শুরুতে কি তার সফলতার দিক পাবেন? আপনার বিয়েতে দাওয়াত দিন। হ্যাঁ অবশ্যই ভাইয়া, আমার বিয়েতে আপনাকে দাওয়াত দেব, দোয়া করবেন যাতে বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এমডি জায়গা রয়েছে অনেক সময় দিতে, হ্যাঁ রাইট ভাইয়া বলছেন, অনেক সময় দিতে। একটা পেজে যদি আপনি এটার থেকে যদি আপনি সফলতার দিক দেখতে চান, তাহলে এটার ভিতরে অনেক অনেক সময় দিতে হবে। শুরুতেই তো আর মিষ্টি পাওয়া যায় না, মিষ্টি পাওয়ার জন্য পরিশ্রম করা লাগে ভাইয়া। এই যে এই অনলাইন, এই যে সোশ্যাল মিডিয়ায় যারা দেখছেন, তারা কিন্তু কখনো ওই পরিশ্রম ছাড়া উপরে উঠে নাই, মই দিয়ে উপরে বেয়ে বেয়ে উঠছে, অবশ্য লাভ দিয়ে উঠতে পারে নাই, মই দিয়েই 1 পা 2 পা করে হেঁটে হেঁটে উপরে উঠছে, এটাই আর কি। সফলতা চাই না, শুধু তোমাকে চাই না। নাসির আহমেদ, সরি ভাই, আমি আপনাকে চাই না, আপনি কি আমাকে চেলেই হবে? যদি আমি আপনাকে না চাই,
এই সুন্দরী, তোমার বাড়ি কোথায়? বাড়িটা কোথায়? ফারুক হোসাইন। আমার বাড়ি হচ্ছে চাঁদপুরে। আপু আমার কমেন্ট পড়েন না কেন? এমডি আজিম আলী, এই যে ভাইয়া পড়ে নিলাম আপনার কমেন্ট। এমডি আসিফ মাহমুদ সাতার লিখছে আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি পর্যন্ত কত টাকা পেয়েছেন মুকুল মিয়া? আচ্ছা পেয়েছে, এটা তো মনে করেন এটা পার্সোনাল ভাইয়া, এটা বলা যায় না। আচ্ছা যাই হোক, তাও বলি যাতে আপনাদের অভিজ্ঞতাটা বাড়ে, যাতে আপনারা উৎসাহিত হন। পেয়েছি এই পর্যন্ত আমি হচ্ছে গিয়ে ইনকাম আর্নিংস, মানে আর্নিংস করেছি হচ্ছে গিয়ে লাখের উপরে, হিসাব নাই, লাখের উপরে, লাখের উপরে, আমি হিসাব রাখি না। এস এম আপন হাসান ভাই লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাখ বলতে খুব মানে এত আরে মানে লাখ বলতে একদম লাখের উপরে, উপরে বলতে একদম উপরে, এটাই। আমি আর ভাইঙ্গা বলতে পারবো না। এটাই যে বলছি এটাই অনেক, এই কথাটা অনেকে বলতেও চায় না, আমি বলে দিলাম। তোমার ছোট ভাইয়া কোথায়? ইন্ডিয়া আসিফ মাহমুদ সাদার ভাই লিখছে আমার ছোট ভাই ভালো না, ওর তো জ্বর আসছিল চিকুনগুনিয়া, তো এই কারণে আমার কিন্তু চিকুনগুনিয়া হয় নাই, দোয়া করি যাতে নাও হয়। এগুলো জ্বর হইলে শরীর মনে পুরো ব্যথা হয়ে যায়। আর আমার আম্মুরও হয়েছে, আমার বাবার হয় নাই, আমার আর আমার বাবার হয় নাই, রিফাতের আর আমার আম্মুর হয়ে গেছে, মানে তারা দুইজন সেম সেম, আমি আর আমার আব্বু সেম সেম। এই রিফাতের তো এই চিকুনগুনিয়া জ্বরে আজকে এক সপ্তাহের উপরে। ওরে ভাত জোর কইরা চামিচ দিয়া মুখের মধ্যে এভাবে ধইরা খাওয়াইতে হয়, ও তো ভাত খাইই না। ওরে ভাত খাওয়ানোর জন্য এটা করতে হয়, ওইটা করতে হয়, তারপরে কত যে সিনেমা করতে হয়, মানে আপনারা কেউ যদি দেখতেন হাসতে হাসতে পেটের চামড়া তুলে লাইতেন, মানে এরকম একটা অবস্থা। ওরে ভাত খাওয়াইতে পারি না দেখা, ভাত নিয়ে ওরে লজ্জার কথা কি বলবো, ভাত খাই না দেখা ভাত নিয়ে বাহিরে যাই ওরে খাওয়ার জন্য। আম্মু কোলে করে, আম্মু মানে কোলে তুলে ওরে মানে কোলে নেয় আর আমি ওকে ভাত খাওয়াই। এটাই এমনও দিন যে বাহিরে নিয়ে গেলেও ও ভাত খায় না। আফরিন ডেইলি ব্লগ লিখেছে নিউ পেজ, প্লিজ কিছু টিপস দেন। টিপস কি দিব, এগুলো এত সিক্রেট, এগুলো তো বলে না। আচ্ছা যাই হোক, তাও বলতেছি নিয়মিত পেজের মধ্যে হচ্ছে কি, আপনি মনে করেন যে আপনি কাজকর্মে বিজি, আপনি মনে করেন একটা জব করতেছেন বা একটা বিজনেস করতেছেন, বিজনেসের পাশাপাশি সোশ্যাল মিডিয়া আপনি এই প্ল্যাটফর্মটাকে ধরে রাখতে চাচ্ছেন, এটার থেকে সফলতা আয় করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার কি করা উচিত, যেটা করণীয় সেটা আমি বলতেছি আমি। হ্যাঁ এটাই যেটা করণীয় সেটা বলতেছি। নিয়মিত আপনি পেজের ভিতরে 5টা করে ভিডিও আপ দেন, পিকও দেন, আপ দেন, পোস্টও করেন, আপনার নিজের ইচ্ছা মতো পোস্ট করেন, তো এটাই। অ্যান্ড পোস্ট এগুলো তো ম্যাটার না, এগুলো কাজে আসে না, তাও ভালো লাগে আমার পোস্ট করতে, এই কারণে আমি পোস্ট করি। এটা তো কোনো কাজে আসে না, পোস্টে কোনো কাজে আসে না, এটা একটা দুইটা করলেই হবে, এটা বেশি করা লাগবে না পোস্ট, তো এটাই। ভিডিও মনে করেন আপনি যদি একদম ফ্রি, আপনার হাতে কোনো কাজ নাই, এই যে যেমন আমি ফ্রি, আমি এফবিতে অতিরিক্ত ভিডিও আপলোড করি, তেমন আমার সফলতাও হয় কিন্তু বেশি, তো এইটাই। আমি আমি এটা ভাইঙ্গা বলতে পারবো না কি, তো এটাই। আর নিয়মিত আপনি পেজের ভিতরে, আমি পেজের ভিতরে 12টা করে ভিডিও আপ দেন, দেখবেন আপনার ভাগ্য খুলে যাবে। 12টা করে ভিডিও আপ দেন আপনি, 12টা করে, 12, 11, 12, 10টা, 8টা, 7টা, মানে আপনি আপনার মনে করেন যে আপনি ফ্রি, সেক্ষেত্রে আপনি প্রতিনিয়ত আপনি 12টা করে ভিডিও ছাড়বেন, অ্যান্ড পিকও ছাড়বেন নিজের ইচ্ছা মতো।
তো দেখবেন অবশ্যই পান না হঠাৎ করে একদিন একটা ভিডিও যদি ফর ইউতে যায়, ইনশাল্লাহ আপনি অবশ্যই সফলতার দিক দেখতে পাবেন, এটাই আর কি। এমডি জ্যাক ভাই লিখছে মনিটাইজেশন কিভাবে করতে হয়, কি কি লাগে? আচ্ছা, মনিটাইজেশন এটা তো ভাইয়া, এটা তো তাদের হাতে, এটা তো আমাদের হাতে না। মনিটাইজেশন হচ্ছে কিভাবে করবেন, আমার মানে আমি তো মনিটাইজেশন মানে এটা তারা আপনাকে খুশি হয়ে দিবে, এটা আপনি তারা যদি দেখে আপনি ভিডিও, আপনি অনলাইনের মাধ্যমে আর্নিংস করার যোগ্যতা রাখছেন বা এরকম নিয়মিত ভিডিও আপলোড করতেছেন, তাও তো সেটাও তো একটা যোগ্যতার মধ্যে পড়ে, আপনাকে দিয়ে হবে বা আপনি পারবেন, তো তারা বুঝে শুনেই দিবে। তো মনিটাইজেশন, আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন, তো এটাই অবশ্যই মনিটাইজেশন অন হবে। ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে, আপনার হচ্ছে কি ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে, এটাই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এমডি কাশিম আহমেদ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে 16 মিনিট হয়ে গেল লাইভ। আব্দুল আলিম ভাই লেখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়া খুব ভালো রাখছে। সো গাইস, আজকের মতো এতটুকু ছিল। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো। আল্লাহ হাফেজ।